আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব হায়ার ম্যাথের অনুশীলনী 8.3 এর 11 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ এর ম্যাথ আমরা ধারাবাহিকভাবে সলভ করব। তোমরা দেখতে পারো। বলছে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো, কিন্তু একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা এখানে দেওয়া আছে। তো আমরা শুরু করতেছি। এখানে বা চতুর্ভাগের কনসেপ্টটা প্রয়োজন হবে। তো চতুর্ভাগের কনসেপ্ট যাদের সমস্যা আছে অবশ্যই বেসিকটা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে আসবে। আচ্ছা, তো আমাদেরকে বলছে cot আলফা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি, এবং তো আমরা ম্যাথটা তুলি। cot আলফা ইকুয়াল মাইনাস রুট ওভার থ্রি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আলফা এর মানটা নির্ণয় করতে বলেছে। তো আমি যদি দেখি মাইনাস রুট থ্রি, তাহলে আমাদেরকে আমরা একটু কোয়াড্রেন্টে আমাদেরকে ব্যাক যেতে হবে। তো আমরা জানি কিনা এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা কোথায় কে প্লাস মাইনাস নিশ্চয়ই তোমরা জানো। আমি আবার একটু লিখছি, অল প্লাস, এখানে হচ্ছে সাইন আর কসেক, প্লাস এখানে হচ্ছে ট্যান কট, প্লাস এখানে হচ্ছে সেক কজ। অর্থাৎ এটা ওর ঘর, এটা ওদের ঘর, এটা ওদের ঘর। ওদের ছাড়া বাকি যারাই এই ঘরে প্রবেশ করবে তারা মাইনাস খাবে, তাদের সামনে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তো সেই যুক্তিতে এখানে আমি কি মাইনাস রুট থ্রি। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমরা আরেকটা লাইন বাড়াই ফেলি। কট আলফা ইকুয়াল কট কত ডিগ্রি এর মান মাইনাস রুট থ্রি। আমরা জানি কিনা, ওই যে আমরা এটা কিন্তু মুখস্থ রাখাটা খুব জরুরি। আমি যেভাবে মুখস্থ রাখি যে আমি ট্যান দিয়ে ট্যান এরটা আমি মুখস্থ রাখি, তাহলে কটেরটা হয়ে যায় এরকম ট্যান জিরো, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান রুট থ্রি অসংজ্ঞায়িত। তাহলে কটেরটা হয় কি এভাবে। তো এটা জিরো, থার্টি, 45, 60, 90। তো যেটা হয় কট ট্যান হচ্ছে 30 ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। তাহলে আসলে বেসিকলি এটা হবে কি জানো, রুট থ্রি, ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, এন্ড হচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কট 30 ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি। এটা আমার ভিডিও আছে, তুমি চাইলে ওখান থেকে ব্যাপারটা দেখতে পারো। তো আমি এখন লিখবো কট পাই বাই সিক্স, কারণ পাই বাই সিক্স মানে রুট হচ্ছে পাই বাই সিক্স মানে কি 30 ডিগ্রি। তাহলে আমাকে এখন দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা শর্ত এখানে। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এখানে একটা মাইনাস আছে। তো আমি আগে দেখব যে কোন কোন চতুর্ভাগে কটের যে ভ্যালু ওটা মাইনাস। দেখো তো, কট তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে মাইনাস কোথায়? এখানে আর একটা শর্ত মিলছে। তাহলে আমরা হিসাব করব কোন কোন কোয়াড্রেন্টের জন্য। আপাতত এই আর এই, কিন্তু এখানে আরো একটা শর্ত বাকি আছে না? এই যে এই শর্তটা, আলফা এর যে মানটা হবে সেটা হবে 90, 3 নং 27, 270 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে বড়। আর তোমার হচ্ছে 180 মানে 360 থেকে ছোট। তাহলে 270 ডিগ্রি কোথায়? 180, এই যে 270, 270 ডিগ্রি বড় না? আর 360 থেকে ছোট না? এই যে 360 থেকে ছোট না? তাহলে দুইটা এখানে এই শর্তটা ম্যাচ করতেছে কোন চতুর্ভাগে? এই চতুর্ভাগে না? আমি দুইটা টিক দিলাম, একটা টিক এখানে দিতে পারছি, আরেকটা টিক কি দিতে পারছি? পারি নাই, বিকজ এটা ম্যাচ করতেছে না, এটাতে শর্তটা ম্যাচ করতেছে। তাহলে আমরা মানটা হিসাব করব কিসের জন্য? শুধু এই চতুর্ভাগের জন্য না। তো আমরা এখন এই মানটা আলফা এর মানটা নির্ণয় করব কোন চতুর্ভাগের জন্য? চতুর্থ চতুর্ভাগের জন্য। তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্ভাগের ক্ষেত্রে আলফা কি হবে?
তাহলে আমি আবার এটা লিখি cot আলফা ইকুয়াল cot মাইনাস cot পাই বাই 6। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, এই জিনিসটাকে এমন ভাবে বানাইতে হবে যাতে এটা চতুর্থ চতুর্ভাগে গেলেও এটা ঠিক থাকে। কিভাবে বানাবো? আমি কোনো একটা জিনিসকে চতুর্থ চতুর্ভাগে কিভাবে নিয়ে যাব? আমি একটু হিসাব করি তো। আমি যদি এখানে এটা লিখি cot 2 পাই মাইনাস পাই বাই 6, এটা আমি কেন লিখছি? কারণ কোনো একটা জিনিসকে যদি চতুর্থ চতুর্ভাগে নিতে হয় কি করতে হয়? 1 পাই 2 পাই মাইনাস, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে। এখন cot 2 পাই মাইনাস পাই বাই 6, এই জিনিসটা যদি এই জিনিসটার সাথে যদি এই জিনিসটার কোনো কনফ্লিক্ট না থাকে তাহলেই তো হচ্ছে। তো আমরা চেক করি এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কারণ আমার তো আলফা এর যে মানটা ওইটা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে হিসাব করতে হবে। তাহলে কোনো একটা জিনিস চতুর্থ চতুর্ভাগে কিভাবে নিব? আমি 2 পাই মাইনাস দিয়ে নিব। আর এই লাইনটার সাথে এর আগের লাইনটার কি কোনো কনফ্লিক্ট আছে কিনা আমি দেখি। দেখো, তাহলে আবার এখানে দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম এখন কাজে লাগবে। নাম্বার 1 নিয়মটা কি? 2 পাই মাইনাস 2 পাই মাইনাস এই ঘরে কটের মান কি? কটের মান এই ঘরে পড়বে। এটা তো কটের ঘর না, তাহলে সেজন্য সামনে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। নিজের ঘর না হলে কি দিতে হয়? মাইনাস দিতে হয়। আমি মাইনাস দিলাম। এবং আরেকটা রুল দেখো 2 পাই, মনে আছে এই চতুর্ভাগের একটা নিয়ম যে পাই বাই 2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তখন তোমাকে কি দিতে হয়? রেশিও গুলো চেঞ্জ করতে হয়। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, tan থাকলে কট, কট থাকলে tan, এগুলা আরেকটা নিয়ম। তো এখানে তো বেসিক্যালি আছে পাই আকারে। পাই আকারে থাকলে অটোমেটিক তোমাকে কি করতে হয় না? চেঞ্জ করতে হয় না রেশিও। তো চেঞ্জ করতে হয় না পাই আকারে থাকলে। কেন? অটোমেটিক দেখো কোন একটা জিনিস পাই আকারে আছে, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 2 পাই বাই 2 না? পাই বাই 2 এর সাথে মানে 2 টু কাটা মানে পাই, পাই বাই 2 এর সাথে বি, এটা তো জোড় গুণিতক। জোড় গুণিতক থাকলে কখনো কি হয় না? রেশিও চেঞ্জ করতে হয় না। সেজন্য রেশিও এখানেও কট ছিল, এই লাইনেও কট আছে। তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু নাই। সো আমি এখন হিসাব করতে পারি কট কট ক্যান্সেল, আলফা ইকুয়াল টু আমি জাস্ট লসাগু করে এলসিএম করে বসিয়ে দিতে পারি 12 পাই মাইনাস পাই, তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 11 পাই ডিভাইডেড বাই 6। আমরা তাহলে আলফা এর মানটা হিসাব করে ফেলছি। আমাদের আলফা এর মানটা তুমি কন্ডিশন চেক করে দেখো, দেখবা এই কন্ডিশনকে ম্যাচ করতেছে। কিভাবে? দেখো, পাই বাই 6 মানে কত? 30, 3 11 33, কত? আলফার যে মানটা এছাড়া হচ্ছে 330 ডিগ্রি। তো এই কন্ডিশনকে ম্যাচ করছে, অবভিয়াসলি ম্যাচ করছে। 360 থেকে ছোট, 270 থেকে বড়। এই টাইপের সবগুলো ম্যাথে তাহলে কি লাগবে? কোয়াড্রেন্টের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ইজিলি